সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামার এর একটি বিষয় ভয়েস। আমি শুধু লিখিত রূপগুলো পড়ব, কোনো রূপ আন্ডারলাইন বা মার্ক করব না। তো চলো তাহলে মনোযোগ সহকারে প্রতিটি সেন্টেন্স এবং ডেফিনিশনগুলো দেখে নিই। আমি চেষ্টা করছি স্টেডিলি পড়ার, যাতে করে তোমাদের মনোযোগ সহকারে দেখার সুবিধা হয়। ওকে, তো দেখো তাহলে যা লেখা আছে আমি সেগুলোই পড়ে যাব। একটু স্থির মনোযোগ নিয়ে দেখবে এবং বুঝতে না পারলে কয়েকবার দেখো ভিডিও ক্লিপটি। ভয়েস কাকে বলে, কত প্রকার ও ভয়েস পরিবর্তনের নিয়ম। ভয়েস এর সাধারণ অর্থ কণ্ঠস্বর, কিন্তু ইংরেজি ব্যাকরণে একে বাচ্য বলা হয়। বাক্যের সাবজেক্ট কোনো কাজ নিজে করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়েছে তা বোঝাতে ভার্বের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে ভয়েস বলে। অর্থাৎ ভার্ব এর প্রকাশ ভঙ্গিকেই ভয়েস বলে। এই ডেফিনেশনটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখো কি পড়ছি। ভয়েস দুই প্রকার। এক, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য। দুই, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। এরপর দেখো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। স্ট্রাকচার মানে দেখো যে সেন্টেন্সটা ভয়েসের সেন্টেন্সটা কেমন হবে এবং কোথায় কি থাকবে, এটাই হচ্ছে স্ট্রাকচার। তো প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটে বিষয় কিন্তু সেন্টেন্সের পার্ট থাকবে, কিন্তু মনে রাখবে। যেমন দেখো নিচে লেখা আছে, যেমন আমি মার্ক করছি না, আই প্লে ফুটবল। তাহলে কি এখানে যে উপরে লেখা দেখলে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আইটা হলো সাবজেক্ট আর প্লে হলো ভার্ব আর ফুটবল হলো অবজেক্ট। এটাই হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। তারপর নিচের দেখো লেখা আছে হি রাইটস আ লেটার। তাহলে হি হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব, কিন্তু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এই রাইটস মানে ভার্বের শেষে এস যোগ হয়েছে। তো নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস বসে। ওকে, তারপরে দেখো আ লেটার, মানে এটা হলো একটি অবজেক্ট, মানে লেটারটি হলো একটি অবজেক্ট। আবার দেখো লাস্টে কি লেখা আছে, আই ইট রাইস। তাহলে আই মানে আমি, ইট মানে খাওয়া, আর রাইস মানে ভাত। অ্যাকচুয়ালি তাহলে আমি ভাত খাই, তাহলে আমিটা হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। আচ্ছা, এরপর দেখো প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে আমি পড়ছি, এবার দেখো। যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। এই সেন্টেন্সের এবার স্ট্রাকচার দেখো। স্ট্রাকচার কি হচ্ছে, লেখা কি আছে সেগুলো পড়ছি। দেখো যে অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস ইস সাবজেক্ট। এবার দেখো যেমন বলছে, উদাহরণটা দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। তাহলে দ্য ওয়ার্ক প্রথমে এটা অবজেক্ট,
এই ওয়ার্কটি। তারপরে ইজটা হলো বি ভার্বের যে অক্সিলারি ভার্ব হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজের, এইগুলো কিন্তু এখানে ইজ হলো। তারপরে কি প্লাস বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ডানটা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হলো, তাহলে ডু, ডিড, ডান, তাহলে এই ডানটা কিন্তু পাস্ট পার্টিসিপল। তারপরে দেখো প্লাস বলেছে বাই, এই যে প্রিপোজিশনটি, তারপরে দেখো সাবজেক্ট, এই মিটা হলো সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েস ছিল সাবজেক্ট প্রথমে আর অবজেক্ট হলো শেষে, কিন্তু এখানে বিপরীত হয়েছে। একটু বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝে নিতে পারবে। দেখো লাস্টে কি লেখা আছে সেন্টেন্সটি, আর্টিকেলস আর রিটেন বাই মি। তাহলে আর্টিকেলটা এটা হলো অবজেক্ট, আরটা হলো বি ভার্বের আর রিটেনটা হলো রাইট, রোট, রিটেন, তাহলে এটা হলো কিন্তু পিপি মানে পাস্ট পার্টিসিপল, আর বাইটা তো বলে দিয়েছি, আর মিটা হলো এটা সাবজেক্ট। তাহলে এরকমভাবে কয়েকবার দেখলে বা বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। পরেরটা সেন্টেন্সটা পড়ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এবার কিন্তু দেখো ডিটেলসে বোঝানো হচ্ছে। তাহলে রুল 1, এবার সেন্টেন্সের যে বিষয়গুলো সেটা পড়ছি নাম্বার 1 থেকে। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসে। তোমরা দেখতে পেয়েছো আগেই, নাহলে আরেকবার দেখে নাও। তারপর দেখো নাম্বার 2 এ কি লিখেছে, টেন্স ও সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে টু বি ভার্ব বসে। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, অবশ্যই পারবে। 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। 4, প্রেপোজিশন বাই, টু, অ্যাট, উইথ, ইন বসে, কিন্তু বাইটাই সব থেকে বেশি বসে, এগুলো ব্যতিক্রম হিসেবে বসে, কিন্তু দেখে নিও। 5 কি বলছি দেখো, যে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটি প্যাসিভ ভয়েস এর অবজেক্ট রূপে বসে। ওকে, এবার আসছে স্ট্রাকচারে। দেখো সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে আমি সেন্টেন্সটা যতটা বোঝানো হয়েছে তার থেকে সেন্টেন্সটাকে বাড়ানোটাকে এক্সটেনশন বলা হয়, যা বাংলায় বর্ধিত মানে বেড়ে যাওয়াটাকে বলে। এবার দেখো কি নিচে লেখা আছে, যে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ফর্ম অব নাউন স্ল্যাশ প্রোনাউন। কিভাবে দেখে নাও। সাবজেক্ট অবজেক্ট মানে কোন প্যাসিভ এবং অ্যাক্টিভে কোথায় কি কীভাবে বসেছে। দেখো আইটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিন্তু মি হয়ে যায়। দেখো ইউ থেকে ইউই থাকে, সি থেকে হার হয়, উই থেকে আস হয়, হি থেকে হিম হয়, দে থেকে দেম হয়, আর ইট থেকে ইটেই হয়, আর হাসান থেকে হাসানেই হয়, মানে নাম থেকে নামেই থেকে যায়, হু থেকে হুম হয়, আর হোয়াট থেকে হোয়াটেই হয়, আর হুইচ মানে হুইচ, আর হোয়েন মানে কখন, বা হোয়েন থেকে হয় নেই, হোয়ার থেকে হোয়ার, আর হাউ থেকে হাউ। দেখো এই কথাগুলো, এই যে কতগুলো অ্যাডভার্ব আছে, কতগুলো প্রোনাউন আছে, তো এগুলো ভালো করে দেখিও। যেমন আমি একটু বলে দিই, আই মানে আমি, আর মি মানে আমাকে, ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, আর হার মানে তাহাকে, উই মানে আমরা, আস মানে আমাদিওকে, হি মানে সে, আর হিম মানে তাহাকে, দে মানে তাহারা, আর দেম মানে তাহাদিওকে, ইট মানে ইহা, ইট মানে ইহা, হাসান মানে হাসান, হাসান মানে যত দেখো যে প্রপার নেম মানে কোনো নাম তখন নামে থেকে যায়। তারপরে হু মানে কে, আর হুম মানে কাহাকে, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, হুইচ মানে কোনটি, হোয়েন মানে কখন, আর হোয়েন মানে কখন বা যখন, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হাউ মানে কেমন বা কত, আর হাউ মানে কেমন বা কত। ওকে, এরপর দেখো কি লেখা আছে, যে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্টে
রূপান্তর করতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? এবার দেখো যেমন আমি পড়ছি অ্যাক্টিভ। আই রাইট আ বুক মানে আমি একটি বই লিখি। তো কথাটা কি এবার দেখো প্যাসিভ ভয়েসে বলছে আ বুক ইজ রিটেন বাই মি। দেখো আই থেকে মি হয়ে গেছে। ঠিক আছে? আর এই বুকটা দেখো এই যে প্রথম মানে অ্যাক্টিভ ভয়েসে বুকটা কিন্তু এখানে আবার সাবজেক্ট হয়ে গেছে। দেখো এই অবজেক্টটাই কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে এসছে। তো দেখো এই পরিবর্তনগুলো ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি কথাটা রিপিটেডলি বলছি কারণ কোনো বিষয় যেটা আদৌ আমি করলাম না, বোঝার চেষ্টা করলাম না বা শেখার চেষ্টা করিনি বা কেউ আমাকে ভালো করে বুঝিয়ে দেয়নি, তাহলে কিন্তু যদি ইচ্ছা হয়, প্রয়োজন মনে করো, তবে অবশ্যই বারবার দেখতে হবে এবং শেখার মনোযোগ রাখতে হবে। ভয়েস পরিবর্তন এ অক্সিলারি ভার্বের নিয়ম দেখো এবার ভার্ব রুল 2 বলছি। ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব বসে দেখো এম ইজ আর। পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার। ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি উইল বি। এগুলো কিন্তু অক্সিলারি ভার্বের যে রূপগুলো হবে। আবার তারপর দেখো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং। দেখো পাস্ট কন্টিনিউয়াস অজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। এরপর দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট হ্যাড বিন। আর ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, এরপর দেখো কি আমি পড়ছি এই যেটা সবুজ কালারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসটির অবজেক্টে সাবজেক্ট হয় প্লাস এম স্ল্যাশ ইজ স্ল্যাশ আর বসে। মানে তিনটে কিন্তু একসাথে বসবে না, এম ইজ আর তিনটে একসাথে বসবে না, যে কোনো একটি বসবে। ওকে, বসে দেখো প্লাস বলছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই বসে প্লাস অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটি অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আমি যেমনটা পর্যন্ত রেখে দিলাম। এবার দেখো সেন্টেন্সগুলো উদাহরণস্বরূপ বলছি। অ্যাক্টিভ আই ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। অ্যাক্টিভ উই আর প্লেয়িং ক্রিকেট। প্যাসিভ ক্রিকেট ইজ বিং প্লেড বাই আস। প্রতিটা ফর্ম কিন্তু দেখো প্রতিটি সেন্টেন্স যে রুলস মানে নোট করা হয়েছে, নোটগুলো বলা হয়েছে, ওগুলো বোঝে নিলে কিন্তু সেন্টেন্সটা ইজিলি মানে করে দেওয়া হবে। ওকে, আচ্ছা আবার পড়ছি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। তাহলে এই বিষয়টা আমি পড়ছি এবার। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট প্লাস এম বিং স্ল্যাশ ইজ বিং স্ল্যাশ আর বিং বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন দেখো অ্যাক্টিভ আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। প্যাসিভ দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। অ্যাক্টিভ she is praising him. Passive he is being praised by her. আসছে এবার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে সাবজেক্ট হয়
প্লাস হ্যাভ বিন স্ল্যাশ হ্যাজ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ বসে। যেমন অ্যাক্টিভ I have done the work, passive the work has been done by me. Active she has praised him, passive she has been praised by her. আবার দেখো past indefinite tense যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস ওয়াজ স্ল্যাশ ওয়ার বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক প্যাসিভ দ্য ওয়ার্ক হ্যাজ ডান বাই মি। অ্যাক্টিভ সি প্রেজড মি। প্যাসিভ আই ওয়াজ প্রেজড বাই হিম। একটা কথা বলছি কারণ আমার ইচ্ছে না হলো পরিস্থিতি বলছে। একটা জিনিস খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় হচ্ছে কি যে এই ভয়েস শেখার আগে অবশ্যই টেন্স ভালো করে জেনে নিতে হবে, মানে শিখে নিতে হবে। টেন্স বিষয় মানে কোন সেন্টেন্স কোন টেন্সে আছে বা কিভাবে হয়, বা টেন্স মানে তো ভার্বের খেলা। তো এটা ভালো করে রপ্ত করার পর তবে কিন্তু ভয়েস করতে সহজ হবে। ওকে, এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস ওয়াজ বিং স্ল্যাশ ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। যেমন দেখো অ্যাক্টিভ আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, মানে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক কথাটার মানে হচ্ছে যে আমি কাজটি করতেছিলাম। এবার দেখো দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, তাহলে কাজটি আমি কর্তৃক হইতেছিল, আমি কর্তৃক হইতেছিল। তাহলে বাক্যটা কি? আমি কাজটি করতেছিলাম, কাজটি আমি কর্তৃক হইতেছিল। এইভাবে দেখো বাংলা বাক্যগুলো হয়, আমি সঠিক না জানলো কিন্তু এইভাবেই হয়। আর দেখো সেন্টেন্সটা এখানে কি লেখা আছে যে অ্যাক্টিভ সি উইল বি প্রেজড মি, সি উইল বি প্রেজড মি মানে সে আমার প্রশংসা করবে, মানে সুনাম করবে। তো প্যাসিভে কি বলছে? আই শ্যাল বি বিং প্রেজড বাই হিয়ার। তো প্রতিটা সাবজেক্ট অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল সব টেবিলগুলো ভালো করে জেনে নিতে হবে, তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্টিভ ফর্ম বসে। প্রায় একই সব স্ট্রাকচারগুলো দেখো একই হয়ে আছে, কোথায় একটু ভার্বের রূপটা পরিবর্তন করা হয়েছে। এবার দেখো যেমন লেখা আছে যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, মানে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, মানে এটা তো অ্যাকচুয়ালি টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট হবে, এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হবে। তো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করেছিলাম। তো দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, তারপরে অ্যাক্টিভ দেখো সি হ্যাড প্রেজড মি, আই হ্যাড বিন প্রেজড বাই হার। এখানে সাবজেক্ট ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ থাকার জন্য হার হয়েছে কিন্তু এখানে অবজেক্টে। তারপরে দেখো কি লেখা আছে পড়ি, ফিউচার ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম।
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস শ্যাল বি স্ল্যাশ উইল বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন I shall do the work, passive, the work will be done by me. Active, she will praise him. Passive, he will be praised by her. এবার দেখো কি পড়ছি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। তাহলে স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করো, যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে কিন্তু, কারণ এগুলো আমি জানলেও দেখো আমি কত সহজভাবে এগুলো আরও মানে বুঝে নিতে পারছি। যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট হয় প্লাস শ্যাল বি বিং স্ল্যাশ উইল বি বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টির অবজেক্টিভ ফর্ম হয়। দেখো যেমন অ্যাক্টিভ বলছে যে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, প্যাসিভ দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, অ্যাক্টিভ সি উইল বি প্রেজড দেম, প্যাসিভ দে উইল বি being praised by her. ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। আচ্ছা তোমরাই বলো এটা, আমি কিন্তু আর এই স্ট্রাকচারটা বললাম না, আমি কিন্তু শুধু পড়ছি। ওকে, তোমরা ভালো করে দেখে নাও। এই হাইড করে দিলাম, এবার দেখো পড়ছি। যে অ্যাক্টিভ লেখা আছে যে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, passive the work will have been done by me, active she will have praised me, passive I shall have been praised by her. Rules 3. মডেল ভার্ব অনুসারে ভয়েস পরিবর্তন করার নিয়ম। ভার্ব তো অনেক প্রকারের হয়, কিন্তু এখানে দেখো মডেল ভার্ব দেওয়া হয়েছে, আবার মডেল ভার্বের আবার ভাগ আছে। মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে বি বসে এবং তারপরে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল বসে। যেমন অ্যাক্টিভ হি মে হেল্প ইউ, প্যাসিভ ইউ মে বি হেল্পড বাই হিম, অ্যাক্টিভ সি মে হেল্প ইউ, প্যাসিভ ইউ মে বি হেল্পড বাই হার। রুল 4. কোনো অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকলে করার সময় যে কোনো একটি বানালেই হয়, তবে এই ক্ষেত্রে বাড়তি ঝামেলা এড়ানোর জন্য অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পরে যে অবজেক্ট থাকে তাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানানো শ্রেয়। মানে ঠিক। যেমন আই গেভ হিম আ বুক, প্যাসিভ হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। রুল 5. কোনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও অবজেক্ট এর কোনো পরিবর্তন না, যে যার অবস্থান থাকে। যেমন দেখো এবার অ্যাক্টিভ হি কিল্ড হিমসেলফ, প্যাসিভ হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। রুল 6. অ্যাক্টিভ ভার্বের কর্তা যদি পিপল, ওয়ান, সামন, সামবডি, এভরিবডি ইত্যাদি
সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে প্যাসিভ করার সময় তাদেরকে বাই সহ লেখা যাবে না। যেমন অ্যাক্টিভ, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। প্যাট্রিয়টস মানে দেশপ্রেমিককে বলা হয়। প্যাসিভ, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ডস। 7, বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে প্যাসিভ ক্ষেত্রে অ্যাক্টিভ করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন সামন, সামবডি, পিপল, দি অথরিটি ইত্যাদি ধরে নিতে হবে। যেমন প্যাসিভ, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টিভ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। রুল 8, হু যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার হল বাই হোম প্লাস অক্সিলারি টেন্স অনুযায়ী প্লাস সাবজেক্ট প্লাস ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার দেখো নোট মানে এটা দ্রষ্টব্য, লক্ষ্য করো যে দুটি অক্সিলারি থাকলে একটি সাবজেক্ট এর আগে ও অপরটি সাবজেক্টের পরে বসে। যেমন অ্যাক্টিভ, হু হ্যাজ রিটেন দ্য গ্লাস। এক্সট্রিমলি সরি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস মানে কাঁচটি কে ভেঙেছে। তো প্যাসিভ, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। হুম যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হল হু প্লাস অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন অ্যাক্টিভ, হুম ডু ইউ ওয়ান্ট। প্যাসিভ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। কিন্তু অন্যান্য ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, বোটা এট প্যাসিভ ভয়েসে অপরিবর্তিত থাকে। যেমন অ্যাক্টিভ, হোয়ার ডিড ইউ সি হিম। প্যাসিভ, হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। অ্যাক্টিভ, হোয়েন উইল ইউ নো ইট। প্যাসিভ, হোয়েন উইল ইট বি নোন টু ইউ। রুল 9, মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ স্ট্রাকচার এর প্যাসিভ স্ট্রাকচার হল লেট প্লাস অবজেক্ট প্লাস বিভার প্লাস পাস্ট পার্টিসিপল ভার্বের। যেমন অ্যাক্টিভ, ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ, লেট দ্য ওয়ার্ক বি ডান। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার লেট নট অবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন অ্যাক্টিভ, ডু নট শাট দ্য ডোর। প্যাসিভ, লেট নট দ্য শাট বি শাট। ডোর শাট, সরি, লেট নট দ্য ডোর বি শাট। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তরিত করার সময় কখনো ফ্যাক্টেটিভ প্রয়োজক অবজেক্টকে সাবজেক্ট রূপে ব্যবহৃত করা যাবে না। এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের পর যাহা থাকিবে তাহাই অবজেক্ট হিসাবে ধরিতে হবে। যেমন অ্যাক্টিভ, উই মেড হিম ক্যাপ্টেন। প্যাসিভ, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। লেট,
বাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে তার প্যাসিভ স্ট্রাকচার হবে লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন লেট মি ডু দ্য সাম প্যাসিভ, লেট দ্য সাম বাই বি ডান বাই মি। তো নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এর প্যাসিভ স্ট্রাকচার হলো লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার প্লাস বি প্লাস ভিপিপি। যেমন অ্যাক্টিভ নেভার টেল আ লাই, প্যাসিভ লেট নট আ লাই এভার বি টোল্ড, অথবা লেট লাই নেভার বি টোল্ড। রুল 10, সেন্টেন্সের ভার্বটি যদি ফ্রেজাল ভার্ব হয় তাহলে তার সাথে সংযুক্ত প্রেপোজিশন সবসময় ভার্বের সাথে সাথে থাকবে। যেমন অ্যাক্টিভ টেক কেয়ার অব ইয়োর হেলথ, প্যাসিভ লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অব। অ্যাক্টিভ অল অফ হিজ লাফটার at him, passive he was laughed at by all of his friends. Rule 11, nobody যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই এনিবডি। যেমন অ্যাক্টিভ nobody trusts a traitor, passive a traitor is not trusted by anybody. তো এই প্যাসিভের যতগুলো ডেফিনেশন এবং স্ট্রাকচার মানে রুলসগুলো দেখানো হলো, কতগুলো কিন্তু ব্যতিক্রমমূলক এবং গুরুত্বপূর্ণ বিষয় শেষের দিকে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু বুঝতে গেলে ক্লাস 4 থেকে যদি কোনো বই থাকে, কিন্তু 5 থেকে কিছু কিছু কোথাও খুব ভালো করে দেয়া আছে, যেমন এসেন্স অফ ইংলিশ গ্রামার বুক থেকে, এবং পরের ক্লাসগুলো থেকে আরও ভালো করে দেয়া আছে গ্রামার। এগুলো যদি দেখে আসা হয় অবশ্যই এই বিষয়গুলো জানতে পারা যাবে, শিখে নেওয়া যাবে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে, সুপ্রভাত আরও একবার।